বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। সেই বাজেট পেশের পর খুশির হাওয়া দেখা যাচ্ছে শিলিগুড়িতে। একাধিক ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে, আশাকর্মীদের বেতন বাড়ানো হয়েছে, ডিএ বাড়ানো হয়েছে এবং শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে মেট্রোর ভাবনা, চা শ্রমিকদের জন্য বিশেষ ভাবনা। খুশির হাওয়া দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে, বরাদ্দ বাড়ানো হয়েছে, উত্তরবঙ্গকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এমনটাই জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ। এবং উত্তরবঙ্গবাসীর ঠিক কি প্রতিক্রিয়া এই বাজেটে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, বাজেট পেশ হয়েছে, বিজেপি সরকারের প্রথম বাজেট। উত্তরবঙ্গবাসীর ঠিক কি প্রতিক্রিয়া এবং কি প্রত্যাশা ছিল, তাদের প্রত্যাশা মতো এই বাজেট হয়েছে কিনা, কি জানাচ্ছেন উত্তরবঙ্গবাসী? এই প্রথম উত্তরবঙ্গ 10 জন মন্ত্রী উপহার পেল এবং বাজেটে তার প্রতিফলন ঘটবে। বাজেটে উত্তরবঙ্গকে যাতে বঞ্চিত না করতে হয় সেই জন্য কিন্তু উত্তরবঙ্গবাসী 10 জন মন্ত্রী উপহার পেল এবং বাজেটে তার প্রতিফলন ঘটবে। বাজেটে উত্তরবঙ্গকে যাতে বঞ্চিত না করতে হয় সেই জন্য কিন্তু উত্তরবঙ্গবাসী সহ সাধারণ মানুষ প্রত্যেকেই তাকিয়েছিল বাজেটের দিকে। কিন্তু এই বাজেট যেমনভাবে পেশ করা হলো তাতে কিন্তু উত্তরবঙ্গের ঝুড়িতে এক ঝাঁক খুশির হাওয়া। এবং বিশেষ করে উত্তরবঙ্গের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ট্রিপল টি, অর্থাৎ উত্তরবঙ্গে টি, টিম্বার, ট্যুরিজম তিনটে আছে। এবং এখানে এই ট্যুরিজমের মধ্যে যেন পর্যটন মন্ত্রী কিছুক্ষণ আগে শঙ্কর ঘোষ যেটা বলছিলেন যে উত্তরবঙ্গ কিন্তু বঞ্চিত নয়, উত্তরবঙ্গের দিকে তাকিয়ে বাজেটটা করা হয়েছে। আমরা আমাদের সঙ্গে যেখানে রয়েছি ঠিক বাঘাযতীন পার্কের সবাই দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন দিকের মানুষজন। এবং তার কাছে সর্বপ্রথমে আমি যে ট্যুরিজম অ্যাসপেক্টে উত্তরবঙ্গ কতটা পেলো, কি পেলো, আপনার প্রতিক্রিয়াটা কি? দেখুন, আমরা প্রাক্তন সরকারের আমলে দেখেছি ট্যুরিজম নিয়ে কোনো কাজ হয়নি। আজকে যদি আমরা দেখতে যাই, উত্তরবঙ্গ কিন্তু গ্রিন জোন, যার জন্য এখানে কোনো ফ্যাক্টরি করতে দেওয়া হয় না বা কোনো রকম যখনকার এখানে কোনো শিল্পায়ন করা হবে, আমাদের দেখা গেছে যে প্রাক্তন সরকার, সে বামপন্থী সরকার হোক বা তৃণমূলের সরকার, তারা কিন্তু গ্রিন জোন দেখিয়ে সেটাকে সবসময় দক্ষিণবঙ্গে নিয়ে গেছে। তো উত্তরবঙ্গের যদি আমরা দেখতে যাই তাহলে আমরা টিটিডি যেটাকে বলে ট্যুরিজম, তারপরে হচ্ছে আপনার হয়ে গেল টিম্বার আর হচ্ছে টি, ঠিক আছে। আমরা দেখেছি যে চা বাগানে কীভাবে 35% জমি অধিগ্রহণ করে রেখেছে, কিন্তু সেইখানে কোনো কাজ হয়নি কোনো রকম। আপনি যদি সরকারি রেজর্টগুলো দেখতে যান, সেইখানের যে পরিষেবা বেহাল অবস্থা। সেলফ হেল্প গ্রুপের নামে বিভিন্ন রকম যে সরকারি রেজর্টকে মানে একবারে ধ্বংসের মুখে নিয়ে চলে গেছে, সার্ভিস নেই, যার জন্য কিন্তু সরকারের যে একটা বড় রেভিনিউ সেটাও পাচ্ছে না। আর উত্তরবঙ্গে মানুষ ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট, এখানকার লোকেরা গাড়ি চালান, এখানকার লোকেদের হোটেলস আছে। সেই হিসাবে উত্তরবঙ্গে যে ডেভেলপমেন্টটা করা দরকার, আমরা দেখেছি সবসময় সুন্দরবনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। দেখুন, ট্যুরিজম হবে, সব জায়গাতে ট্যুরিজম হবে, কিন্তু আজকে উত্তরবঙ্গের যে মানুষের যে জীবনের যে আয়ের উপার্জনের ব্যাপারটা, সেটা কিন্তু ট্যুরিজম থেকে একটা মোটা অংশ থাকে। সেইখানে কোনো দিন প্রাক্তন সরকাররা ট্যুরিজমকে নিয়ে তেমনভাবে ভাবনা চিন্তা করেনি যে যারা ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট আছে এবং যারা ট্যুরিজম করছে তাদের থেকে যে একটা অর্থ তারা খরচা করবে এখানে, সেখান থেকে যে একটা উন্নতি হবে সেটা কিন্তু ভাবেনি। আর একটা সবথেকে বড় বিষয়, উত্তরবঙ্গে গ্রিন জোন আছে, সেই জন্য এখানে হয়তো ফ্যাক্টরি লাগানো যাবে না বা হেনো তেনো অনেক বিষয় আছে। সেইখানে আজকে যে সরকারের যে একটা মানে আমাদের ঐতিহাসিক একটা বাজেট, আজকে আমরা দেখেছি যে কোনো দিন মানে এই বাজেট আমরা দেখিনি যেখানে উত্তরবঙ্গ এইমস পেতে চলেছে, আইআইটি পেতে চলেছে। আজকে যখন আইআইটি আসবে, সব থেকে বড় ব্যাপার যে উত্তরবঙ্গে মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল একটা উত্তরবঙ্গে এইমস হোক, আইআইটি হোক। এবং এই যে বিজেপি সরকার, তারা কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে উত্তরবঙ্গে এইমস হবে এবং আইআইটি হবে। উত্তরবঙ্গে এইমস কতটা জরুরি ছিল এবং কতদিন পরে আজকে সেই বাজেটের প্রতিফলন আমরা দেখতে পেলাম? উত্তরবঙ্গ, বিশেষ করে শিলিগুড়ি রাঙ্গিকে যদি দেখা যায় তাহলে আপনি বলতে পারেন যে শিলিগুড়ি ইজ দ্য গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, রাদার ইউ ক্যান সে গেটওয়ে টু নেপাল, ভুটান, আওয়ার নেবারিং কান্ট্রিজ। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এখানকার বিশাল সংখ্যক মানুষজন এবং আশপাশের পূর্ব বিহার, আসাম,
আসামের একটা অংশ, আপনার ধুবুরি, বঙ্গাইগাঁও, তারা এখানে স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভরশীল। এবার স্বাস্থ্য ব্যবস্থা কি করে? স্বাস্থ্য ব্যবস্থা তো শুধু ইটকাট পাথরের একটা প্রাসাদ তৈরি হয় না, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা হয়, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠে মেডিকেল ট্যুরিজম। এবার মেডিকেল ট্যুরিজম আবার যদি দেখা যায়, আমি বরং আরেকটাভাবে বলা যায়, আজ উত্তরবঙ্গ নিয়ে কথা বলছি, আমি বলবো উত্তরবঙ্গ থেকে এখন উত্তর আসবে, মানে আনসার। আপনার স্বাস্থ্য নিয়ে সমস্যা, উত্তর দেবে উত্তরবঙ্গ। আপনার টি নিয়ে ব্যাপার, উত্তর দেবে উত্তরবঙ্গ। টিম্বার, ট্যুরিজম, ট্রিপল টির উত্তর দেবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের লজিস্টিক হাব হবে। আমরা এখানকার উত্তরবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে আমরা মারাত্মকভাবে আশাবাদী, ভীষণ আশাবাদী। যা যা প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, যখন এগুলো দাঁড়িয়ে যাবে, বাস্তবের জমিতে যখন দাঁড়িয়ে যাবে, এবং খুব শিগগিরই হবে যেহেতু সরকারি ঘোষণা, তখন উত্তরবঙ্গের আমূল পরিবর্তন হবে। শিলিগুড়িকে শিলিগুড়ি যেভাবে বাড়ছে, শিলিগুড়ি আশেপাশ থেকে জলপাইগুড়ি শহর খুব কাছেই, জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে দূরত্ব প্রায় কমেই গেছে, কিন্তু যাতায়াতের একটা বিরাট সমস্যা ছিল। সেখানে বাজেটে প্রতিফলনে আসলো যে শিলিগুড়ি জলপাইগুড়ি মেট্রো, মানুষ কতটা উপকৃত হবে? দেখুন, আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে মেট্রোতে চাপবো, এক জায়গা থেকে আর এক প্রান্তে যাব, কিন্তু সেই স্বপ্নটা আমাদের কলকাতা বা বিভিন্ন শহরে গিয়ে করতে হতো। উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত ছিল সব দিক থেকে, আপনি বলুন, ট্যুরিজম বলুন, এখানে এত ট্যুরিজমের এত মানে জায়গা আছে, এত কিছু ডেভেলপমেন্ট হতে পারে, সেখানে বরাবরই বিগত 15 বছর, তার আগে 34 বছর সিপিএম গভর্নমেন্ট, বিগত 15 বছর তৃণমূল গভর্নমেন্ট যা অবস্থা করে রেখে গেছে। এখন বর্তমানে এই মেট্রো ঘোষণা হলো, আমরা জলপাইগুড়ি, শিলিগুড়ি মেট্রো, পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় মেট্রো যে ঘোষণা করেছে, আমরা প্রচণ্ড খুশি এ বিষয়ে। একদমই যে মেট্রোতে খুশি, কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন, ব্যবসায়ীদের বিশেষ কি সুবিধা হলো? যেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আশা কর্মীদের থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার যারা আছে, প্রত্যেকের জন্য কিন্তু সরকার একটা ভালো ঘোষণা করলেন, এবং বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অতিরিক্ত ডিএ ঘোষণা করেছিলেন, যে ডিএর দাবি দীর্ঘকালের ছিল, এবং এই সরকার গঠিত হওয়ার আগে, নির্বাচনের আগে তারা কিন্তু ডিএর কথা ঘোষণা করেছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই ডিএটা বর্ধিত হারে ডিএটা সরকারি কর্মচারীদের দিবেন। কিন্তু ব্যবসায়ী মহল বা বণিক মহলের কি সুবিধাগুলো হচ্ছে? দেখুন, এই যে আজ 2026 সালে যে পশ্চিমবঙ্গ সরকার যে বাজেট ঘোষণা করেছে, তাতে উত্তরবঙ্গ সব কিছু পেয়েছে। মেডিকেল কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম, তারপর আপনার এই ট্যুরিস্টদের নিয়ে যে বিশেষ ঘোষণা, প্লাস এই শিলিগুড়ি হাবকে কেন্দ্র করে সেমি কন্ট্রাক্টর সেক্টর হাব 5,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এটা উত্তরবঙ্গবাসীর জন্য খুব বড় একটা, মানে কি বলবো আপনাকে, মানে এর কোনো ভাষা নেই যে উত্তরবঙ্গে আজ এরা যা দিয়েছে, মানে মেডিকেল কলেজ, বিমানবন্দর সব কিছু পেয়েছে। তার ব্যবসার এখন উন্নতি হবে, মুনাফাও হবে। আর উত্তরবঙ্গে কোনো শিল্প ছিল না, এবার কি শিল্প সম্ভাবনা বাড়বে? এই যে বললাম 5,000 কোটি টাকা ঘোষণা করেছে হাফের জন্য শিলিগুড়িকে কেন্দ্র করে, এর থেকে তো অর্থনৈতিক উপার্জন বাড়বে, প্রত্যেক মানুষ কাজ পাবে, কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি যে ইকোনমি আয়টা সেটা বাড়বে। যেখানেই হোক, যে উত্তরবঙ্গ মানুষের একটা দাবি ছিল যে শিলিগুড়ি বা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানে স্টেডিয়াম, একটা ভালো ইনডোর স্টেডিয়াম, সেটাও কিন্তু এবার সেই বাজেটে প্রতিফলনে উঠে আসলো, এবং যে আন্তর্জাতিক মানে স্টেডিয়ামটা উত্তরবঙ্গে হবে। অবশ্য যদি সব দিক দিয়ে ভৌগোলিক পরিকাঠামো দিক দিয়ে বিচার করা যায়, সেক্ষেত্রে কিন্তু মানুষের দাবি শিলিগুড়িতে হলেই ভালো, কারণ শিলিগুড়িতে বিমানবন্দর রয়েছে, আশেপাশে সমস্ত অন্যান্য যে দেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, বা বাংলাদেশ, যেখানেই হোক যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা এই শিলিগুড়ি থেকে যতটা সুবিধা পাওয়া যায় অন্য কোথাও থেকে পাওয়া যায় না। এই স্পোর্টস স্টেডিয়াম মানুষ কতটা উপকৃত হবে বা কোথায় হলে আপনার পক্ষে ভালো মনে হয়? দেখুন, আমি তো একজন উত্তরবঙ্গবাসী হিসেবে শিলিগুড়িতে থাকি, শিলিগুড়িতে হলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখুন, আমাদের উত্তরবঙ্গ প্রথম থেকেই, যতগুলো সরকার এসছে প্রথম থেকেই আমরা অবহেলিত। আমাদের খালি মানে চকলেট দিয়ে একটা বড় আইসক্রিমের স্বপ্ন দেখানো হয়েছে। সবসময় উত্তরবঙ্গে এই যে এতদিন পরে মমতা ব্যানার্জি মাত্র 50 কোটি টাকা বাজেট দিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে, সেটা এই বাজেট হওয়ার আগেই আমাদের 5,000 কোটি টাকার একটা সংস্থান করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এবং এই যে 5টা বিমানবন্দর যে হবে সেগুলো কিন্তু 5টাই উত্তরবঙ্গে, বালুরঘাট, মালদহ, কুচবিহারের সম্প্রসারণ। আমাদের আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর আছে, আমরা তো আশা করি শিলিগুড়িতেই চাবো যে আমাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটা হোক, যাতে আমাদের এখানে প্রাসঙ্গিক খেলাধুলার সম্পূর্ণরূপে উন্নতি সাধন ঘটুক। এবং খেলো ইন্ডিয়ার মাধ্যমে যেটা বলেছে, শিলিগুড়িতে একটা জেলার মাধ্যমে একটা ইউনিট হবে, এটা আমরা বাজেটে জানতে পারলাম। এই 5 কোটি টাকা দিয়ে একটা মিনি একটা ইনডোর স্টেডিয়াম হবে। দিকে এবং উত্তরবঙ্গকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেই জানালেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ।